ইসলাম ধর্ম এমন একটি গ্রহণযোগ্য ধর্ম, যেই ধর্মের প্রতিষ্ঠতা জমিনের মাটিতে স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং আল্লাহ পাকের জমিনের মাটিতে যিনি পাঠিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহকে, তিনি আল্লাহর কোরআন এবং নবী মুস্তাফার হাদিস এবং কোরআন হাদিস অনুযায়ী ইজমা এবং কিয়াস, এই চারটি হচ্ছে শরীয়তের বিধান। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, আকীদা সমস্ত জিনিস আমাদের জন্য দলিল হচ্ছে বাবা চারটা জিনিস: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন কাকে বলে আপনারা জানেন, আল্লাহর কালাম। হাদিস কাকে বলে এটাও জানেন, রাসূলুল্লাহর কালাম। ইজমা কাকে বলে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কোনোদিন কোনো ভুল কাজে, গুমরাহির কাজে ঐক্যমত পোষণ করবে না কিয়ামত পর্যন্ত। আর যেটাতে তারা ঐক্যমত পোষণ করবে সেটা কোনোদিন ভুল হবে না। মানে একজন উম্মত তো ভুল করতে পারে, দুইজন করতে পারে, কিন্তু সমস্ত উম্মত যার প্রতি একমত হয়ে যাবে সেটা কোনোদিন ভুল হবে না, সেটা অবশ্যই সঠিক হবে। তাই নবীর হাদিস অনুযায়ী যেই বিষয়ের উপরে উম্মত ঐক্যমত পোষণ করেছেন সেটাকে বলা হয় ইজমা, সেটাও আমাদের জন্য দলিল। কিয়াস কাকে বলা হয়? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ বিন জাবালকে একটি দেশের কাজী বানিয়ে পাঠাচ্ছেন। তো আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআজ, তোমার সামনে যখন কোনো প্রশ্ন আসবে তুমি সেই প্রশ্নের উত্তর কিভাবে দিবে, কোথায় থেকে হাল করবে, কোথায় থেকে তার সমাধান করবে? তো হযরতে মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন থেকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি কোরআন থেকে হাল না করতে পারো, মানে তোমার জ্ঞান মোতাবেক যদি কোরআন পাকে না পাও, আছে সব, কিন্তু সবাই কোরআন পাকে পাবে না। কোরআন পাকে সব জিনিস আছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন আমি শিখেছি আমার উস্তাদের কাছ থেকে, আপনি শিখেছেন আপনার উস্তাদের কাছ থেকে, কিন্তু আমার নবী কোরআন শিখেছেন স্বয়ং আল্লাহর কাছ থেকে। জিবরিল আমার নবীকে কোরআন শিখায়নি, জিবরিল আল্লাহর কাছ থেকে নিয়ে এসে আমার নবী পর্যন্ত কোরআনুল কারীমের আয়াতগুলি পৌঁছে দিয়েছেন, কিন্তু কোরআন শিক্ষা আমার নবীকে একমাত্র আল্লাহ দিয়েছেন। তাই জিবরিল আমার নবীর শিক্ষক, এই কথা বলা হচ্ছে মহাপাপ। আল্লাহ বলছেন সূরা রহমানে, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন, আমি রহমান, আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার নবীকে আমি কোরআন শিখিয়েছি। আল্লাহ বলছেন আমি শিখিয়েছি, জিবরিলের কাজ হচ্ছে নিয়ে এসে পৌঁছে দেওয়া। যদি জিবরিল আমার নবীকে কোরআন শিক্ষা দিতেন তাহলে কোরআন পাকের প্রত্যেকটা অক্ষরের অর্থ জিবরিল আলাইহিস সালাম জানতেন কি জানতেন না? কিন্তু কোরআন পাকের মধ্যে কিছু অক্ষর রয়েছেন যার জ্ঞান জিবরিল পর্যন্ত জানেন না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। যেমন কোরআন পাকে কিছু হুরুফ রয়েছেন বাবা, যেই হুরুফকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। যেমন আমরা কোরআন পড়ি, পবিত্র কোরআন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, আছে না নাই? আলিফ লাম রা কোরআন পাকে আছে। এইগুলো যে অক্ষর রয়েছেন সূরার প্রথমে, এইগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। তো জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আলিফ। আমার নবী বলছেন আলিম তো, আমি জেনে গেছি, আগে বলো। ইয়া রাসূলুল্লাহ লাম, নবী বলছেন জেনে গেছি, আলিম তো, তুমি আগে বলো। জিবরিল আলাইহিস সালাম বলছেন মিম, রাসূল পাক বলছেন আলিম তো, আমি এটাও জেনে গেছি, আগে বলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, সূরা ফাতিহা নিয়ে এসেছি, তার অর্থ তো আমি জানি, সূরা বাকারার অন্যান্য আয়াতের অর্থ তো আমি জানি, কিন্তু হুরুফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ আমাকে কেন জানালেন না? তো এখানে একটি কারণ রয়েছেন বাবা। হুরুফে মুকাত্তাআতের অর্থ কি একমাত্র আল্লাহ জানে, আল্লাহর জানাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানে।
তাছাড়া না কোনো ফারিস্তাকে জানানো হয়েছে, না কোনো সাহাবাকে জানানো হয়েছে, না কোনো আলিমকে জানানো হয়েছে, না কোনো মাস্টারকে জানানো হয়েছে। না জানানোর কারণ আল্লাহকে জিজ্ঞাসা করেন, এটাই বুঝতে পারা যায় যে মহান রব্বুল আলামিন কুরআন পাকের হুরুফে মুকাত্তায়াতের অর্থ নিজের নবীকে জানিয়ে নিষেধ করে দিয়েছেন, আর কাউকে জানায়ও না, যেন কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এই দাবি না করতে পারে যে মুহাম্মদ রাসূলুল্লাহ যতটুকু কুরআন বুঝে আমিও ততটুকু বুঝি। কথা বুঝতে পেরেছেন তো বাবা? এটা দাবি যেন না করতে পারে। কেউ রাসূলের সামান নিজেকে আলিম না মনে করে, কেউ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিজেকে পণ্ডিত না মনে করে। তাই আল্লাহ পাক কুরআন পাকের কিছু হুরুফ, যেইগুলোকে হুরুফে মুকাত্তায়াত বলা হয়, আমার আপনার নবীকে শিক্ষা দিয়েছেন, তাছাড়া কাউকে শিক্ষা দেয়নি। কারণ নবীকে কুরআন শিখিয়েছেন আল্লাহ, কিছু বাদ দিয়ে শিখায়নি। কুরআন পাকে যা আছে আমার আল্লাহ সব শিখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী পাকের শিক্ষক হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ আমার নবীকে দুনিয়াতে কোরআন শিক্ষা দিয়েছেন, কিন্তু দুনিয়াতে আসার পূর্বে অনেক কিছু শিক্ষা দিয়েছে। তাই আমার আপনার নবী বলছেন, বইস্তো মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি। কেউ দুনিয়াতে এসে শিক্ষক হয়? আমার আপনার নবী দুনিয়াতে এসেছেন শিক্ষক হয়ে। তো যেই ব্যক্তি শিক্ষক হয়ে এসেছেন, ওই ব্যক্তির মতন দুনিয়ার কোনো ব্যক্তির জ্ঞান হতে পারে, ইলম হতে পারে? পারে না বাবা। তো আমরা চতুর্থ নাম্বার দলিল দেখব কি? কায়াস। মুআজ বিন জাবালকে রাসূল পাক বলছেন, মুআজ, যদি আল্লাহর কোরআন তোমার জ্ঞান মোতাবিক যদি কোরআন পাকে না পাও তো কি করবে? মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্নাত হাদিস শরীফে দেখব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি হাদিস শরীফেও না পাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইজতিহাদ করব। কি করব? ইজতিহাদ করব। আর নিজের ইজতিহাদ করে কিয়াস করে কোরআন হাদিস মোতাবিক আমার সামনে যে মাসআলা আসবে আমি তার সমাধান পেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমার আপনার নবী বললেন না তুমি কেন ইজতিহাদ করবেন? আমার নবী চাপবাসী দিলেন, সমর্থন করলেন। সমর্থন করে আমার আপনার নবী ইজতিহাদকে, কিয়াসকেও একটা দলিল বানিয়ে দিলেন ইসলামের। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইসলামের আমরা যে কিতাব মাদ্রাসায় পড়ি, উসুলুস শাসি, এখানে সবাই পড়ে হবেন। সেই কিতাবের মধ্যে লেখা আছে ইসলামের দলিল হচ্ছে চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটি হচ্ছে ইসলামের দলিল। কেউ যদি বলে অমুক জিনিস কোরআন পাকে দেখাও, হাদিস শরীফে দেখাও, যদি কোরআন এবং হাদিসে না থাকে তাহলে মানবো না, তার বলাটা ভুল। কারণ যদি কোরআন হাদিসে আমার আপনার জ্ঞান মোতাবিক না পাই, তার দলিল ইজমাতে দেখতে হবে। ইজমাতেও যদি না পাই, তার দলিল কিয়াসে দেখতে হবে, ফুকাহায়ে কেরামের কিতাবে দেখতে হবে। যদি কোনো ফুকাহার কিতাবে সেই মাসআলার সমাধান পাওয়া যায়, সেটাকেও আপনাকে মানতে হবে। কারণ আল্লাহ কোরআন পাকে নিজের হুকুম মানতে বলেছেন, রাসূলের হুকুম মানতে বলেছেন, এবং হক্কানি আলিম এবং ফকিহদের হুকুমকেও মানতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহর হুকুম মানো, আদেশ মানো, রাসূলের আদেশ মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং হুকুম দাতাদের আদেশ মানো, উলিল আমরদের আদেশ মানো। উলিল আমর থেকে কাকে বোঝানো হয়েছে? বিশ্ববিখ্যাত কোরআন পাকের তাফসিরের কিতাব তাফসিরে ইবনে আব্বাস, সাহাবী রাসূল যে কিতাবটি লিখেছেন, সেই কিতাবের মধ্যে লেখা আছে উলিল আমরের অর্থ হলো ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, হক্কানি আলিম এবং হক্কানি ফকিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এটি একটি হাদিসের কিতাব। লেখকের নাম হচ্ছেন ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই হাদিসের কিতাবটি লিখেছেন। এই কিতাবের মধ্যে একটি হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাকের ফরমান, উলিল আমরে মিনকুম, হুকুম দাতাদের আদেশ মানো,
তিনিও একই কথা বলেছেন, অর্থাৎ হক্কানি আলিম এবং হক্কানি ফকিদের আদেশ মানো। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআনকে মানি, হাদিসকে মানি। কুরআন এবং হাদিস অনুযায়ী ইমামে আজম আবু হানিফা হক্কানি ফকি যে মাসআলা বের করেছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সেই মাসআলাকেও মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, ইসলাম ধর্ম হচ্ছে পরিষ্কার ধর্ম। এই ধর্মকে বুঝার জন্য, সহজ করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই উম্মতকে নলেজ দান করেছেন, বুদ্ধি দান করেছেন, যার কারণে চারটি মাযহাবের উপরে সমস্ত উম্মতের ইজমা হয়ে গেছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারটি মাযহাব আছে কি নাই বাবা? এই চারটি মাযহাবের উপরে উম্মতের ইজমা হয়েছেন। অনেক কেউ বলতে চায় যে ইসলামের মধ্যে চারটি কেন মাযহাব হলো, একটি হতো। একটা কথা মনে রাখবেন, যদি চারটি মাযহাবের প্রতি ঐক্যমত না হতো, ইজমা না হতো, যটা মৌলবি তটা মাযহাব হতো। কথা বুঝতে পারছেন? আমি কোরআন হাদিস পড়তাম, আমি বুঝতাম হাওড়া, তো হাওড়ার নামে একটা মাযহাব হয়ে যেত। কেউ কোরআন হাদিস পড়ে কলকাতা বুঝতো, ও আবার কলকাতা টানতো। কেউ কোরআন হাদিস বুঝতে আপনাদের নদিয়া বুঝতো, ও আবার নদিয়ার দিকে টানতো। মানে যার যেটা বুঝে আসতো সে সেটা মাযহাব বানিয়ে নিত।